নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। নিরামিষের দিনে আমরা তো অনেকেই অনেক পদ রান্না করি। গরমের দিনে যদি এইরকম নিরামিষ লাউয়ের রেসিপি বানিয়ে নেন, তাহলে গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি বানানো খুবই সহজ। হাতের কাছে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়ে আপনারা লাউয়ের এইরকম একটি সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করলে এইরকম দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখি। একদম নিরামিষভাবে লাউয়ের রেসিপি বানাবার জন্য এখানে একটা বড় দেখে লাউ নিয়েছি। লাউটাকে প্রথমে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। এরপর লাউয়ের খোসাটা ছাড়িয়ে নেব। সম্পূর্ণ লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর লাউটাকে কেটে নিয়েছি। খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না, ঠিক এই রকম ভাবে সম্পূর্ণ লাউটাকে কেটে নিয়েছি। সম্পূর্ণ লাউটাকে কেটে নেওয়ার আগে কিন্তু পরিষ্কার করে জলে ধুয়েছিলাম। লাউটা কেটে নেওয়ার পর কিন্তু আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। রান্নাতে দেবার জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়ন, আর দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 5 ফোড়ন আর গোটা জিরেটা হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু মশলাটা ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিলে পরে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা থেকে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর কালারটাও যখন চেঞ্জ হয়ে আসবে, তখন মশলাটা একটা পাত্রে তুলে নেব। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, মশলাটা একটা পাত্রে তুলে নেব। লাউয়ের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা মশলাটা দেবেন। এখানে আমি 1 টেবিল চামচ করেই মশলাটা দিয়েছি। যদি লাউয়ের পরিমাণটা একটু বেশি হয় তবে মশলাটা একটু বেশি দেবেন। মশলাটা এবার তুলে নিচ্ছি। ভাজা মশলাটা তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ বাটিরও একটু কম পরিমাণ বড়ি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়িগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট ধরে বড়িগুলো ভেজে নিয়েছি। বড়িগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তেল থেকে তুলে নেব। এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সার জারে নিয়েছি 1 ইঞ্চ আদা আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এর একটা পেস্ট রেডি করে নেব। বড়িটা ভেজে তুলে রাখার পর ওই একই তেলের মধ্যে আরেক টেবিল চামচ আমি তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা আমি চিড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেব। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা ঢেলে দেব। গুঁড়ো মশলাটাতে একটু সামান্য জল দিয়ে দেওয়ার পর মশলাটা ঢেলে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা।
আদা কাঁচা লঙ্কার পেস্টটাও গুঁড়ো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলাটা থেকে তেলও রিলিজ হয়ে গেছে। এরপর এর মধ্যে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কেটে রাখা লাউয়ের টুকরোগুলো দিয়ে দিলাম। সমস্ত লাউয়ের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো উপর থেকে নিচে একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 থেকে 1.5 মিনিট ধরে খুব ভালো মতো লাউটা মিশিয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খুব ভালো মতো মিশিয়ে নেবার পর 5 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এবার ওপর থেকে নিচে খুব ভালো মতো একবার নেড়ে নিলাম। এখানে দেখুন লাউটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না, মিষ্টিটা দিলে পরে খুবই ভালো লাগবে। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। লবণ আর চিনিটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া বড়িগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো ওপর থেকে নিচে মিশিয়ে নিতে হবে। বড়িটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে লাউগুলো যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যায়, ওই জন্য 10 মিনিটের জন্য আবার ঢেকে রান্না হতে দিলাম। 8 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে দেখুন লাউটা থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে এসছে। এখানে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। খুন্তিটা দিয়ে ওপর থেকে নিচে খুব ভালো মতো নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ। লাউয়ের তরকারি এইরকমভাবে টমেটো কেচাপ দিয়ে রান্না করে দেখবেন, তাতে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। এখানে কিন্তু আমি টমেটো ব্যবহার করতে পারতাম, কিন্তু টমেটো দিলে পরে তার তরকারিটার টক ভাব চলে আসতো। টমেটো কেচাপটা দিয়ে রান্না করলে পরে স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো মতো টমেটো কেচাপটা মিশিয়ে নিচ্ছি। টমেটো কেচাপটা দিয়ে মিশিয়ে নেবার পর আরেকবারের জন্য আমি ঢেকে দেবো। 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে লাউটাও খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা শুকিয়ে এসেছে। এরপর এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। এইবার একদমই ফাইনালি লাউয়ের নিরামিষ রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে এটি খেতে খুবই ভালো লাগবে। তাহলে অবশ্যই লাউয়ের নিরামিষ রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন করে রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।